25 বছর আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল আর এখনকার শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক বেশি উন্নত। তাও এই সময় কিন্তু এমপ্লয়মেন্টের হার কিন্তু কমে যাচ্ছে। এই এমপ্লয়মেন্টের হার কমে যাওয়ার একটা বিশেষ কারণ হলো শিশুরা জন্মায় যখন তারা কিছু ইনবর্ন ট্যালেন্ট নিয়ে জন্মায়, কিন্তু এই ইনবর্ন ট্যালেন্টটা কি, কোন বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট কি, কোন কোন ইনবর্ন ট্যালেন্ট নিয়ে সে জন্মেছে, সেটা কিন্তু 3% মানুষ কিন্তু এই বিষয়ে অবগত। বাদবাকি 97% মানুষ কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবগত নয়। তার সন্তানের ইনবর্ন ট্যালেন্ট কি এটা নিয়ে কিন্তু অবগত নয়। আমাদের দুটো ট্যালেন্ট হয়, একটা হচ্ছে ইনবর্ন ট্যালেন্ট, যেটা সে বাচ্চা জন্মাচ্ছে সেটা নিয়েই জন্মাচ্ছে। আরও একটা হয় হচ্ছে অ্যাকুয়ার ট্যালেন্ট, যেটা সে পরবর্তীকালে পরিবেশ থেকে, সমাজ থেকে, তার পড়াশোনা, শিক্ষা সমস্ত কিছুর মধ্য দিয়ে যেটা শিখছে সেটা হচ্ছে তার অ্যাকুয়ার ট্যালেন্ট। বেশিরভাগ মানুষ কী করে, তার এই যে অর্জিত শিক্ষা যেটা সে অ্যাকুয়ার করলো, সেই শিক্ষার ওপর নির্ভর করেই তার কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চায়। সেই জন্যে কিন্তু সে সাকসেসফুল হওয়ার চান্সটা কিন্তু অনেক বেড়ে যায়। যখন আমরা ইনবর্ন ট্যালেন্ট দিয়ে আমাদের কেরিয়ার চুজ করব, তখন কিন্তু সাকসেস হবার যে মাত্রা বা সাকসেস হবার যে জায়গাটা, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আমাদের প্রথমে জানতে হবে ইনবর্ন ট্যালেন্ট কতগুলো আছে। 8টা ইনবর্ন ট্যালেন্ট আছে। কি কি? প্রথমে হচ্ছে ওয়ার্ড স্মার্ট। যে বাচ্চাদের ওয়ার্ড স্মার্ট যারা, তারা দেখবেন ছোট থেকেই খুব গুছিয়ে কথা বলে, ভালো আবৃত্তি করে, ভালো তাদের ভাষার যে দক্ষতা সেটা খুব ভালো। আরও একটা সেকেন্ড হচ্ছে লজিক্যাল স্মার্ট। লজিক্যাল স্মার্ট সে দেখবেন সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করে, এটা কি, এটা কেন হলো, কেন এটা হলো না, এই যে প্রশ্ন করে, এটা হচ্ছে সেই বাচ্চা, তার মানে সে লজিক্যাল স্মার্ট। আর এটা হচ্ছে বডি স্মার্ট। কিছু কিছু বাচ্চা দেখবেন বডিলি খুব অ্যাক্টিভ হয়, সে ছোট থেকেই নানা রকমের খেলাধুলার সাথে সে কিন্তু এগুলো পারে, সে ফিজিক্যালি খুব অ্যাক্টিভ হয়। এটা হচ্ছে বডি স্মার্ট। এটা হচ্ছে মিউজিক স্মার্ট। মিউজিক স্মার্ট যাই বাচ্চারা, তারা ছোট থেকেই গান শুনতে খুব ভালোবাসে, বাদ্যযন্ত্রের ওপর তাদের একটা ন্যাক থাকে। তারা দেখবেন সামনে কোনো একটা টেবিল পেলেই টেবিলের মধ্যে বাজনা বাজাতে শুরু করে দেয়। অনেক বাচ্চা আছে কিন্তু তারা খুব ছোট থেকে এই জিনিসগুলো রপ্ত করে ফেলে। আর তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে ভিজুয়াল স্মার্ট। ভিজুয়াল স্মার্ট কি? তারা হচ্ছে কালার পছন্দ করবে, রঙটা তাদের কাছে খুব অ্যাট্রাকটিভ, রং পছন্দ করবে। হ্যান্ডক্রাফট, আঁকাআঁকি, এই ধরনের যে কাজগুলো সেগুলো কিন্তু তারা খুব পছন্দ করবে। একটা হচ্ছে ইন্টারপারসন স্কিল। ইন্টারপারসন স্কিলে কি হয়, এরা সবার সাথে থাকতে খুব ভালোবাসে, এরা গ্রুপ স্টাডি খুব ভালোভাবে করতে পারে, সবার সাথে সোশ্যাল ওয়ার্ক, যে সামাজিক কাজকর্ম, সোশ্যাল ওয়ার্কের সাথে এরা কিন্তু যুক্ত হতে পারে পরবর্তীকালে। আর একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল স্কিল। ইন্ট্রাপার্সোনাল স্কিলে এরা হচ্ছে খুব নিজের প্রতি যত্নবান হয়, এরা সেলফ ডেভেলপমেন্ট করতে খুব পছন্দ করে, নিজেকে রিনোভেট করা, নিজেকে নানা রকম ট্রেনিং বলুন, নানা রকম কিছু শেখা, এর মধ্যে দিয়ে নিজেদের যে সেলফ স্কিল ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু ওরা খুব ভালো করতে পারে। আর এটা হচ্ছে নেচার স্মার্ট। নেচার স্মার্ট যারা, তারা কি করে, প্রকৃতির প্রতি তাদের একটা প্রেম থাকে, তারা গাছপালা, নানা রকমের যে আপনার পশু পাখি, এগুলো তারা খুব ভালোবাসে। তারা বটানি, জুলজি, এই সমস্ত দিকগুলো, এগ্রিকালচার, এগুলো নিয়ে তারা যদি কেরিয়ার নির্বাচন করে তাহলে কিন্তু খুব ভালো হয়। তাই শিশুদের ছোট থেকে কিন্তু আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে মা বাবাদের, কি আমার সন্তান কোন কোন তার মধ্যে কোন কোন ইনবর্ন ট্যালেন্টগুলো রয়েছে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এই যে 8টি ইনবর্ন ট্যালেন্ট, এর মধ্যে যে 4টি তার মধ্যে অত্যধিক বেশি থাকবে, তার কেরিয়ার নির্বাচন কিন্তু সেই 4টির ওপর নির্ভর করে করলে তে সাকসেস খুব তাড়াতাড়ি পাবে, এবং তার যে সফলতার যে হার সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে আমাদের বাচ্চাদের প্রথম থেকে আমার বাচ্চা কোন ধরনের ইন্টেলিজেন্সি তার মধ্যে আছে, তার মধ্যে কি ইনবর্ন ট্যালেন্টটা কি আছে, সেটা কিন্তু আমাদের ছোট থেকে খুঁজে বার করতে হবে।